হুসাইন মানসুরি যে মানুষটা হচ্ছে মানবতার ফেরিওয়ালা, যে মানুষটাকে আমি যতই দেখি ততই বেশি অবাক হয়ে যায়, এই মানুষটাকে আমি বলি হি ইজ রিয়াল হিরো। কারণ সে মানুষটা হিন্দু দেখে না, মুসলিম দেখে না, বৌদ্ধ দেখে না, খ্রিস্টান দেখে না। সে মানুষটা যেখানেই দেখে একজন অসহায় মানুষ, সেখানে সে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ পড়ে। তিনি শুধুমাত্র ভারতবর্ষের জন্য গৌরবের নয়, বরং তিনি হলেন পুরা মুসলিম উম্মাহের গর্বের একটা বিষয়। সুবহানাল্লাহ পড়েন। তিনি মানুষের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন যে একজন মুসলমান কেমন করে তার নিজের সর্বটুকু দিয়ে সর্বধরনের মানুষের পাশে গিয়ে দাঁড়াতে পারে। তিনি দেখিয়ে দিয়েছেন যে মানুষের মতো মানুষ হতে হলে শুধুমাত্র নিজেকে নিয়ে নয়, সবাইকে নিয়ে কাজ করতে হয়, সবার পাশে গিয়ে দাঁড়াতে হয়। তিনি কেমন করে আজ এত তুমুল জনপ্রিয়তা অর্জন করলেন। তিনি যখন একেবারে ছোট্ট ছিলেন, তার জীবনটাও ছিল খুব হাড় ভাঙা পরিশ্রমের জীবন। তিনি খুব কাছ থেকে দেখেছিলেন যে দারিদ্রতা কী জিনিস। তিনি খুব কাছ থেকে দেখেছিলেন যে ক্ষুধার তাড়না, ক্ষুধার যন্ত্রণা কত ভয়ঙ্কর একটা যন্ত্রণা। তিনি যখন ছোট্ট ছিলেন, খুব কষ্টে তিনি পড়াশোনা শেষ করেন। এরপরে তিনি চাকরির জন্য অনেক জায়গায় তিনি অ্যাপ্লিকেশন করেছিলেন, বাট সব জায়গায় সে রিজেকশন হয়েছে, সব জায়গা থেকে তাকে রিজেক্ট করা হয়েছিল। সর্বশেষ সে এয়ারলাইনে একটা জব করা শুরু করে এবং সেখানে যখন তিনি খাবার খেতেন, তার এই খাবারগুলো তিনি অসহায় মানুষদের সাথে শেয়ার করতেন। হঠাৎ করে তিনি একদিন ভাবলেন যে না, আমি আর এই কাজ করব না। তিনি একটা গার্মেন্টস খুললেন এবং গার্মেন্টস খোলার পরে সে গার্মেন্টসটা খুব একটা ভালো যাচ্ছিল, বিষয়টা তা নয়, বাট তার স্বপ্ন ছিল বিশাল বড় স্বপ্ন। তার চোখ ভর্তি স্বপ্ন ছিল, বুক ভরা আশা ছিল। এই চোখ ভর্তি স্বপ্ন আর বুক ভরা আশা নিয়ে তিনি সামনে এগিয়ে চললেন। হঠাৎ করে তিনি একদিন রাস্তা দিয়ে বের হলেন। রাস্তা দিয়ে বের হওয়ার পরে তিনি দেখলেন যে একজন বয়োবৃদ্ধ, যা থাকার মতো কোনো ঘর ছিল না, যাওয়ার মতো কোনো জায়গা ছিল না, একটা গাছের নিচে সে বসে আছে। তো সে হুসাইন মানসুরি ওই বৃদ্ধা মহিলাটাকে এক কাপ চা কিনে দিল এবং তার সাথে একটু গল্প করলো। এই গল্প এবং চা দেওয়ার দৃশ্যটা তার বন্ধু ক্যামেরা বন্দি করে ফেললো এবং এই দৃশ্যটা এক পর্যায়ে সোশ্যাল মিডিয়াতে আপলোড করা হলো। হুসাইন মানসুরি সে লক্ষ্য করলো যে এই দৃশ্যটা রাতারাতি ভাইরাল হয়ে গেল। তিনি বুঝতে পারলেন যে ইটস মাই ডিউটি, ইটস মাই রিয়েল ডিউটি, এটাই হচ্ছে আমার বাস্তব ডিউটি, এটাই হচ্ছে আমার বাস্তব কর্তব্য, এটাই হচ্ছে আমার বাস্তব কাজ। এর মাধ্যমে আমি আমার জীবনের যে স্বপ্ন ছিল মানুষের পাশে দাঁড়ানোর, এটা একটা বড় সুযোগ, এই সুযোগটা আমার কাজে লাগাতে হবে। এরপর থেকেই এই হুসাইন মানসুরি সব মানুষের পাশে দাঁড়ানো শুরু করলেন এবং আপনি বড় আশ্চর্য হবেন একটা বিষয় দেখে। আমি নিজেও যখন দেখলাম যে সে শুধু মানুষকে যে সাহায্য করে তা নয়, বরং যাদেরকে সে সাহায্য করে ওই বস্তির টোকাইদের, ওই বস্তির টোকাইরা যে পচা খাবারগুলো খায়, নোংরা খাবারগুলো খায়, তাদের সাথে ওই হুসাইন মানসুরি সে নিজেও ওই একই খাবারগুলো গিয়ে খাচ্ছে। একটা মানুষ তার মনটা কত বড় হলে সে এইরকম মন মানসিকতা নিয়ে সে চলাফেরা করতে পারে। সে মানুষকে সাহায্য করছে তো ঠিক, বা সাহায্য করার পরেও সে তাদের সাথে তাদের মতো করে বসবাস করার ট্রাই করছে। তাদেরকে বোঝাতে চাচ্ছে যে আমি তোমাদের থেকে ভিন্ন নয়, আমিও তোমাদের মতোই মানুষ। আর এইভাবেই একটা সময় সে পুরা ভারতবর্ষে আজকে মানবতার দূত হিসাবে পরিচিত হয়ে গিয়েছে। এজন্য বলবো, আপনি মানুষের পাশে দাঁড়ান, দেখবেন একটা সময় পুরা বিশ্বে আল্লাহ তাআলা আপনার সম্মানটাকে বাড়িয়ে দিবেন। আর নবীজিও বলেছেন, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মানুষের প্রতি দয়া করে না, আল্লাহ তাআলাও তার প্রতি দয়া করবে না। আর যে মানুষের প্রতি দয়া করবে, যে মানুষকে ভালোবাসবে, আল্লাহ তাআলাও তার প্রতি দয়া করবে, তাকে ভালোবাসবে। এজন্য আমি বলবো, এই হুসাইন মানসুরির থেকে আমাদের অনেক কিছু শেখার আছে, আমাদের অনেক কিছুই জানার আছে। আসুন আমরাও আমাদের নিজ নিজ জায়গা থেকে আমাদের আশেপাশে যারা আছে, যত গরিব অসহায় ব্যক্তি আছে, আমরাও তাদের পাশে গিয়ে দাঁড়াই, আমরাও তাদেরকে একটু মাথা গোজায় ঠাই করে দিই, তাদের মাথায় হাত বুলিয়ে দিই এবং তাদেরকে বলি তোমরা একা নও, আমরাও তোমাদের সাথে আছি। দেখবেন এইরকমভাবে যদি আমরা আমাদের নিজের লাইফটাকে কাটাতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম জাযায়ে খায়র দান করবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে একসাথে মিলেমিশে থাকার তৌফিক দান করুন। সকলে পড়ছি আমিন।